আসসালামু আলাইকুম সবাইকে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বর্তমান সময়ে এটি কতটা নিখুঁত আর পাওয়ারফুল হয়ে যাচ্ছে তা নিয়ে নিশ্চয়ই নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। ইতিমধ্যে আপনারা অনেকেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই সম্বন্ধে অনেকটাই ধারণা পেয়েছেন। আজকের এই ভিডিওটাতে আমি একটা ছবিকে সম্পূর্ণভাবে এডিট করব এআই এর মাধ্যমে, আর এই এডিটিং এর প্রসেসটা কতটা নিখুঁত আর তাড়াতাড়ি হয় সেটা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝে যাবেন। আর আমি আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা অনেক অবাক হতে যাচ্ছেন। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরুতে আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে সার্চ করতে হবে adobe-firefly.com। শুরুতেই যে সাইটটা আসবে সেটাতে চলে যেতে হবে, তারপর এখান থেকে সাইন ইনে ক্লিক করে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতে হবে। একটি জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। এখন স্ক্রল করে নিচের দিকে আসলে জেনারেটিভ ফিল করে একটি অপশন পেয়ে যাবেন। ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই ক্লিক করে এটাতে চলে আসতে হবে। আপলোড ইমেজ থেকে যে ছবিটাতে এডিট করবেন সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। নিচে কিছু টুল থাকবে আর এখানে দুইটা অপশন থাকবে, যে দুইটা দিয়েই মূলত এডিটটা করা হয়। এটাতে ক্লিক করে ছবিতে থাকা অপ্রয়োজনীয় কিছু থাকলে এভাবে ড্র করে রিমুভে ক্লিক করে সেই অবজেক্টটাকে রিমুভ করে নিতে পারবেন। আর এই টুলটার মাধ্যমে ছবিটিতে কিছু অ্যাড করা যাবে বা এমনকি ড্রেসও চেঞ্জ করা যাবে। যেমন আমার এই ছবিটিতে এভাবে পুরো ড্রেসে যদি ড্র করি, এখান থেকে লিখে দিব টি শার্ট বা শার্ট এবং জেনারেটে ক্লিক করব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন এখানে 4টা অপশন চলে আসবে। এখান থেকে যেটা বেশি ভালো লাগবে সেটা সিলেক্ট করে দিতে হবে। মাঝে মাঝে কিছুটা প্রবলেম হয়, ড্রেসটা ঠিকভাবে আসে না, সেক্ষেত্রে এখানে মোর যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করলে আরও 4টা অপশন তারা দিয়ে দিবে। তো এখান থেকে এটা বেশি ভালো লাগছে, কিপে ক্লিক করব। আর এখন চাইলে এক ক্লিকেই ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা পরিবর্তন করা যাবে একদম রিয়েলিস্টিকভাবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই ব্যাকগ্রাউন্ডের অপশনে ক্লিক করব। আর কত নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন ছবিতে যে ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন সেটা এখানে ইংলিশে টাইপ করতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম রিভার সাইড, তারপর জেনারেটে ক্লিক করব। আর দেখতে পাচ্ছেন আবার 4টা অপশন দিয়ে দিয়েছে। এখানে একটা অবাক করার মতো ব্যাপার কি, ছবিগুলোকে এমনভাবে এডিট করে কেউ বুঝতেই পারবে না এটা এডিট নাকি আসলেই। এখন আমি এটাতে রেখে কিপে ক্লিক করছি। এখন আমি চাই আমার চোখে একটা সানগ্লাস চলে আসুক। এটার জন্য এভাবে চোখের উপর ড্র করব আর এখানে লিখে দিব সানগ্লাস এবং জেনারেটে ক্লিক করব। আর ছবিতে সানগ্লাস অ্যাড হয়ে যাবে। এখান থেকে এই সানগ্লাসটা ভালো লাগছে। আচ্ছা, তো এখন ছবিটিকে এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিব। সো ভিউয়ার্স, এভাবেই নিজের ছবিগুলোকে রিয়েলিস্টিকভাবে খুব সহজেই এডিট করে নিতে পারবেন। এমন আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।